সরকার গঠন করেছি, নামাতেও সময় লাগবে না। নূর শিরোনামটা দেখে আমার মানে অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে যে অন্তর্বর্তী সরকার এমন কি ঘটনা ঘটালো যে এত অধৈর্য হয়ে গেল। যারা এই সরকার গঠন বা এই সরকার আনার জন্য যারা এরকম দ্ব্যর্থহীন সমর্থন দিল, তারা কেন এরকম আজকাল বাঁকা বাঁকা কথাবার্তা বলছে। কেউ কেউ বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া এই গণতন্ত্র টিকবে না, বা নির্বাচিত সরকারের অধিকার আছে সবকিছু করার, এরকম নানান রকম কথাবার্তা আকারে ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে ইউনূস সরকারকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? 2 মাসও তো হয়নি এখনো। তো 2 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার এমন কি করলো? নাকি ঘটনা এমন হচ্ছে যে কেউ কেউ হতাশ হচ্ছে, তার নিজের এজেন্ডা বাস্তবায়ন হয়তো করতে পারছে না, নানামুখী ক্রস যেই স্বার্থ সেগুলো হয়তো সামাল দিতে পারছে না অন্তর্বর্তী সরকার, যার কারণে বিক্ষুব্ধ হয়ে এরকম বক্তব্য আসছে। এটা তো খুবই অবাক কাণ্ড, এবং এটা একটা হতাশাজনক পরিস্থিতি। এরকম কথা যদি এখনই বলতে শুরু করেন যারা আন্দোলন করেছে শেখ হাসিনার পতনের জন্য, তারাই যদি কথা বলেন, এবং নুরুল হক নূর এখনো তরুণ নেতা এবং এই আন্দোলনে তার একটা বড় ভূমিকা আছে, এটা তো পরিষ্কার। তো তিনি কেন বলছেন? এখানে খবরে যেটি বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সরকার গঠন করেছি, নামাতেও সময় লাগবে না, কথা না শুনলে 1 মাসের মধ্যে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কি এমন ঘটনা ঘটলো যে কথা না শুনলে 1 মাসের মধ্যে আন্দোলন শুরু হবে? সবাই কি একমত? আগে তো সবাই দলমত নির্বিশেষে সবাই মিলে আন্দোলন করেছে। তো এখন নুরুল হক নূর আন্দোলন শুরু করলে সবাই আসবে, সেটাও বা কিভাবে? এরকম কোনো রাজনৈতিক ঐক্যমত্য হলো কিনা, একটু কনফিউজড আমি। রাজধানীর ডিআরইউতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের 2য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এই সময় তিনি বলেন, আমরা কাউকে পরোয়া করি না, ভবিষ্যতেও করব না। সরকারের মধ্যে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে, এমনটাই মন্তব্য করেছে ভিপি নুরুল হক নূর। এখানে অনেক রকম ক্রস কারেন্ট আছে। এটা সত্য যে বিএনপি এক পক্ষ, জামাত এক পক্ষ, অন্যান্য আরো নানান শক্তি আছে, যার যার মতন করে তারা পরিবর্তন করছে। এখানে অন্তর্বর্তী সরকারের কি করার আছে? অন্তর্বর্তী সরকার তো কোনো রাজনৈতিক দল না যে তারা তাদের মতন করে নিয়োগ দেবে। তারা বিভিন্ন দলের সমন্বয়ে তাদেরকে দেশ চালাতে হচ্ছে, এবং মূলত আলটিমেটলি তারা একটা ভালো নির্বাচন করবে, নির্বাচনের আগে একটা সংস্কার করবে, এই তো তাদের। তিনি বলেন যে যারা উপদেষ্টা হয়েছে গত 15 বছরে তাদের কন্ট্রিবিউশন কি? এটা তো এক কঠিন প্রশ্ন। এইসব মানুষগুলো তো নিজেরাই নিজের মহিমায় উজ্জ্বল। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সরকার চালাচ্ছে, তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে তার আশেপাশে যারা সরকার চালাচ্ছে তাদের নিয়ে কিছু কথা আছে। উপযুক্ত ব্যক্তিরা মানুষের পাশে না থাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কেন? জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল, তিনি কি যথেষ্ট পরিমাণ যোগ্য লোক না? তারপরে ব্রিগেডিয়ার সাখোয়াত তিনি, আসিফ নজরুল তিনি, আমি ঠিক বুঝতে পারছি না, ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপরে আহসান মনসুর বা সালে উদ্দিন আহমেদ, এরা তো সবাই আগে প্রতিষ্ঠিত এবং তাদেরকে সেইভাবেই তো জানি। ঘটনাটা পরিষ্কার হওয়া উচিত যে কোথায় কোথায় আপত্তি, কিসে সমস্যা হচ্ছে। তা নাহলে কিছু কথা ভিতরে রেখে প্রকাশ্যে এমন কথা বললাম, তাতে মানুষ কনফিউজড হবে। ফলে সরকারের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে সরকারের সংস্কারের কাজও হবে না, ভালো একটা নির্বাচন হবে না, এবং একটা এলোমেলো পরিস্থিতি হবে। আর এলোমেলো যদি পরিস্থিতি হয়, তাতে সেই পতিত সরকারের জন্য কিন্তু সুবিধা হবে। এটা আমি জানি না আমাদের যারা আন্দোলন করে এই পর্যন্ত নিয়ে আসলো, সরকারকে ক্ষমতায় বসালো এবং তাদের সমর্থনই টিকে আছে, এখন তাদের মধ্যে কেন এই মতদ্বৈততা, সেটাও পরিষ্কার হওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।